প্রিয় দিনী ভাই ও বোন, বৃহস্পতিবার রাত থেকে মাগরিব থেকে শুরু করে বৃহস্পতিবার রাত, শুক্রবার দিন এবং শুক্রবার রাত, আল্লাহু আকবার, এই 5টি আমল কখনোই ছাড়বেন না। জীবনে যতদিন আল্লাহ আপনাকে হায়াত দিবেন, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার রাত পর্যন্ত এই 5টি আমল, বৃহস্পতিবার রাত, শুক্রবার দিন, শুক্রবার রাত, এই 5টি আমল যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির তামাম গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আপনার আমল নামায় কোনো গুনাহ থাকবে না। বড় গুনাহ করেছেন, ছোট গুনাহ করেছেন, ইচ্ছা অনিচ্ছায়, গোপন প্রকাশ্য, রাতে দিনে, জেনা, বেবিচার, পরকিয়া, চুরি, ডাকাতি, যত ধরনের গুনাহ আছে, সুদ, ঘুষ, সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে আপনাকে নিষ্পাপ বানায়া দিবেন। আপনার আমল নামায় আল্লাহ পাক একটা গুনাহও রাখবেন না। আল্লাহ তাআলা আপনার হায়াতের মধ্যে বরকত দিবেন। মহান রব্বুল আলামিন আপনার রিজিকে বরকত দিবেন। যারা অসুস্থ আছেন, আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন। এই 5টি জিকির করে আল্লাহর কাছে যে দোয়া করবেন, সে দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। একটা দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না। আল্লাহর কাছে এই আমলগুলা বৃহস্পতিবার রাত, শুক্রবার দিন এবং শুক্রবার রাতে এই 5টি আমল যদি করেন, আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন। আল্লাহ তাআলা সৌভাগ্য দান করবেন। দুনিয়াতে সম্মানিত হবেন এবং পরকালে আল্লাহ তাআলা সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা শোনো শোনো, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ তাদের অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে, যা বলবে, আমি আল্লাহ পাক তাদেরকে তাই দিব। সুবহানাল্লাহ। বৃহস্পতিবার রাত, শুক্রবার দিন, শুক্রবার রাতে 5টি দামি জিকির, দোয়া, ইস্তেগফার মিস করা যাবে না। জীবনে যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন, ওয়াদা করেন প্রত্যেক বৃহস্পতিবার রাত, শুক্রবার দিন, শুক্রবার রাত এই 5টি আমল করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আরেক জায়গায় বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে, সব ধনভাণ্ডারের চাবি শুধুমাত্র আল্লাহর কাছেই। আল্লাহ যাকে চান আল্লাহ পাক তাকে ধনী বানায়া দেন। প্রিয় দিনী ভাই ও বোন, কোরআন শরীফে আরেকটি আয়াত আল্লাহ কত চমৎকার করে বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, সব বরকতের দরজা তাদের জন্য খুলে দিব। কার জন্য খুলবেন? যারা আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে, আল্লাহকে ভয় করে এবং এই জিকির, ইবাদত, বন্দেগী যারা বেশি বেশি করে। প্রিয় মা বোনেরা আমার, আবারও বলছি, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মাগরিব থেকে বৃহস্পতিবার রাত, শুক্রবার দিন, শুক্রবার রাত এই 5টি জিকির করবেন, দোয়া, ইস্তেগফার পড়বেন। প্রথমে আপনি সুন্দর করে ওযু করে নেবেন। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো। ওযু করা শুরুতে পড়ে নেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
অজুটা যদি সুন্দর করে করেন আল্লাহ তাআলা দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার, অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এই 5টি দোয়া জিকির করার আগে আপনাদেরকে একটি কথা বলি, 5 ওয়াক্ত নামাজ কখনোই ছাড়বেন না। 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে 82 জায়গার মধ্যে বলেছেন, তোমরা সালাত পড়ো, সালাত কায়েম করো, নামাজ পড়ো। আপনি নিজে নামাজ পড়বেন, পরিবারের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য নির্দেশ দিবেন। পড়তেই হবে, সকলকে পড়ার জন্য জোর তাকিদ দিবেন। নামাজ ছাড়া কোনো উপায় আমাদের নাই। এবার 5টি জিকির, কোন 5টি জিকির মা বোনেরা ও আমার মুসলিম ভাইয়েরা ভালো করে শুনুন। বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার দিনে এবং শুক্রবার রাতে এই 5টি জিকির করবেন, 3 বার করবেন। এক হলো বৃহস্পতিবার রাতে, এক হলো শুক্রবার দিন, আর এক হলো শুক্রবার রাত। এই 5টি জিকির বড় দামি। এই 5টি জিকির প্রথম নম্বরে, 5টি জিকিরের প্রথম নম্বরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টি জিকিরের প্রথম নাম্বার জিকির প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। এটা বৃহস্পতিবার রাতে পড়বেন 11 বার, শুক্রবার দিনে পড়বেন 11 বার, শুক্রবার রাতে পড়বেন 11 বার ছোট্ট দুরূদ শরীফ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফ পড়লে 2 জন ফেরেশতা দুরূদ নবীজির রওজা মোবারকে পৌঁছে দেন। আপনার নাম বলা হয়, ঠিকানা বলে দেওয়া হয়, নবীজি খুশি হয়ে যান। আল্লাহর কাছে নবীজি প্রাণ ভরে আপনার জন্য কল্যাণের দোয়া করেন। প্রিয় মা বোনের আমার, এই বৃহস্পতিবার রাত, শুক্রবার দিন, শুক্রবার রাত আল্লাহ পাকের রহমতের তওবার, আল্লাহ তাআলার দয়ার দরজা খোলা আছে, মিস করবেন না। জীবনে যতদিন বাঁচবেন এই জিকিরগুলা, ইস্তিগফার দোয়াগুলা পড়বেন। ও মা বোনেরা ও আমার মুসলিম ভাইয়েরা, 1 নাম্বার জিকির হলো নবীজির প্রতি দুরূদ শরীফ পড়বেন 11 বার, বৃহস্পতিবার রাত, শুক্রবার দিনে 11 বার, শুক্রবার রাতে 11 বার। 2 নাম্বার যে জিকির, এটা আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জিকির, নবীজি বলেছেন আফদলুজ যিকরি, এই জিকির হলো সর্বশ্রেষ্ঠ জিকির। এই জিকির বৃহস্পতিবার মাগরিবের পর থেকে বৃহস্পতিবার রাতে করবেন 11 বার, শুক্রবার দিনে করবেন 11 বার, শুক্রবার রাতে করবেন 11 বার। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, আসমানের দরজা খুলে দেওয়া হয়, এই জিকির আরশে আজিমে পৌঁছে যায়, আল্লাহর কাছে জিকির কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেন এবং আপনার দোয়া আল্লাহ পাক কবুল করেন। এই জিকির হলো সেরা জিকির। এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাবেন। এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নাম্বার জিকির হলো, ও প্রিয় মা বোনেরা আমার, 3 নাম্বার জিকির হলো বৃহস্পতিবার রাতে 11 বার করবেন, শুক্রবার দিনে 11 বার করবেন, শুক্রবার রাতে 11 বার।
এই 3 নাম্বার জিকির হলো ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার শুক্রবার রাতে 11, শুক্রবার দিন, বৃহস্পতিবার রাতে 11 বার, শুক্রবার দিনে 11 বার, শুক্রবার রাতে 11 বার। এই ইস্তেগফার পড়লে আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, 2 নাম্বার আল্লাহ তাআলা ধনী বানায় দিবেন, 3 নাম্বার নেক সন্তান দান করবেন, 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন, 5 নাম্বার জান্নাতের নহর থেকে আল্লাহ তাআলা শরবত পান করাবেন। হাদিসের মধ্যে নবীজি আরও বলেছেন, দুনিয়ার যত পেরেশানি যায়, ঝামেলা, বিপদ, সমস্যা সব দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা গায়ব থেকে আপনার জন্য রিজিক পাঠাবেন। 3 নাম্বার হলো ইস্তেগফার 11 বার করে পড়বেন। ইস্তেগফারটি ছোট্ট কিন্তু অনেক দামি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। ইস্তেগফার পড়বেন। 4 নাম্বার জিকির হলো কোরআন শরীফের ছোট্ট একটি সূরা, যে সূরার মধ্যে আল্লাহর তাওহীদ পরিচয় আছে। এই শ্রেষ্ঠ সূরাটি বৃহস্পতিবার রাতে 10 বার পড়বেন, শুক্রবার দিনে পড়বেন 10 বার, শুক্রবার রাতে পড়বেন 10 বার। এই সূরাটির নাম হলো সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই সূরা 10 বার পড়লে আল্লাহ তাআলা জান্নাতে একটি বিল্ডিং দিবেন। বৃহস্পতিবার রাতে পড়লে 10 বার পড়লে জান্নাতে একটি বিল্ডিং আপনার জন্য বরাদ্দ করে দিবেন। 3 খতম কোরআন শরীফের নেকি আল্লাহ আমলনামায় দিবেন। শুক্রবার দিনে পড়লে আবারও 3 খতম কোরআন শরীফ, জান্নাতে একটি বিল্ডিংয়ের মালিক হবেন। শুক্রবার রাতে পড়লে আবারও 3 খতম কোরআন শরীফের নেকি এবং একটি বিল্ডিংয়ের মালিক হয়ে যাবেন। প্রিয় মা বোনেরা আমার, 5 নাম্বার যেই জিকির বড় দামি, আল্লাহ তাআলা এই জিকির করলে আপনার নেক আমলের যেই খাতা, নেক দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। তারপরে হাসরের ময়দানে মিজান পাল্লার নেকির পাল্লা আল্লাহ ভারী করে দিবেন। এই জিকির করলে, 5 নাম্বার জিকিরটা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রত্যেকবার জিকিরের জন্য জান্নাতে একটি ফল গাছের মালিক বানায়া দিবেন। যতবার করবেন ততবার আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিবেন, হায়াত বাড়িয়ে দিবেন, রিজিক দিবেন। আল্লাহর কাছে যে দোয়া করবেন সে দোয়া মহান মালিক আল্লাহ কবুল করে নেবেন। এই জিকিরগুলা করার পরে আপনি বৃহস্পতিবার রাতে জিকিরগুলা করার পরে মুনাজাত করবেন। শুক্রবার দিনে জিকিরগুলা করার পরে, শুক্রবার দিনে যে কোনো সময়, বৃহস্পতিবার রাতে যে কোনো সময়, শুক্রবার রাতে যে কোনো সময় জিকিরগুলা করে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাকের এই নামটি 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, একটা দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না। তারপর আল্লাহর কাছে আপনার জিন্দেগির গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে, খাস করে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, পূর্বপুরুষদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। ও প্রিয় দিনী ভাই ও বোন, ও মুসলিম মা ও বোন, ও আমার যুবক ভাই, ও পুরুষরা, ও নারী পুরুষ সকলকে বলছি, ও আমার মা বোনেরা,
যতদিন বাঁচবেন প্রতি জমায় বৃহস্পতিবার রাত, শুক্রবার দিন, শুক্রবার রাত 5টি জিকির করুন। জীবনে কখনোই মিস করবেন না, কপাল খুলে যাবে। আল্লাহ দোয়া চোখের পলকেই কবুল করবেন। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন।